আমার নাম পারমিতা। আমি যে স্কুলের শিক্ষিকা, ওই স্কুলের একটা ঘটনা শেয়ার করছি। কিছুদিন থেকে লক্ষ্য করছিলাম একজন ছাত্রী কেমন যেন অন্যমনস্ক। পড়াশোনাতে তেমন মনোযোগ দিত না, বাড়িতে কাজ করতে দিলে করে আনতো না। তবে মেয়েটি পড়াশোনাতে আগে থেকে ভালোই ছিল, খুব হাসি খুশি ছিল। হয়তো প্রত্যেকটা ক্লাসেই এমন অবহেলা করত। এটাই জানার জন্য আমি বাকি শিক্ষক শিক্ষিকাদের কাছে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সবাই একই উত্তর দেয়, মেয়েটি আগে পড়াশোনাতে ভালো ছিল। বেশ কয়েকদিন হলো এমন পড়াশোনাতে অবনতি। আমি ওর বন্ধু বান্ধবীদের জিজ্ঞাসা করে জানলাম, মেয়েটি এখন কথা কম বলে, খুব ভীত হয়ে থাকে। কেউ একজন ওকে লুকিয়ে কাঁদতেও দেখেছিল। আমাকে এই বিষয়টা খুব ভাবাচ্ছিল। আমি একদিন আড়ালে ডেকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তোর কি কিছু হয়েছে? মেয়েটি কেমন যেন জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আমার এই প্রশ্ন শুনে আরও একটি ভয় পেল। আমি তাকে আশ্বস্ত করে বললাম, আমাকে বলতে পারিস, ভয় নেই, আমি সাহায্য করলেও করতে পারি। মেয়েটি চারিদিকটা একটু তাকিয়ে তারপর উত্তর দিল, বাবা মাকে খুব মারে, আমাকেও মেরেছে। কথাটা আমার বুকে এসে লাগলো। আরও ভালো করে বুঝতে মেয়েটির কাঁধে হাত দিয়ে বুঝলাম মেয়েটি ভয়ে কাঁপছে, ওর গলা হয়তো শুকিয়ে যাচ্ছে। আমি ওকে জলের বোতলটা দিয়ে বললাম, এটা খেয়ে নে। ঢক ঢক করে এক নিমেষে জলটা খেয়ে নিল। আসলে বাবা আগে এমন ছিল না, হঠাৎ করেই কেমন পাল্টে গেল। রোজ রাতে নেশা করে বাড়ি আসে। বেশ কয়েক সপ্তাহ আগেও আমি বাবা মা একসাথে বসে কত গল্প করেছি। বাবার জন্য অপেক্ষা করতাম কখন বাড়ি ফিরবে। কিন্তু বেশ কিছু দিন ধরে দেখছি মাকে বাজে কথা বলছে, রাতে দেরি করে ফিরছে, নেশা করে এসে গালাগালি দিচ্ছে, কিছু বললেই মাকে মারছে। আমি সেদিন পড়ছিলাম, মা রান্নাঘরে ছিল, এসে আমার পাশে বসলো। আমি ভাবলাম বাবা বোধহয় নিজের ভুল বুঝতে পেরেছে। তারপরে আমি যখন বললাম, তুমি আজকেও উল্টোপাল্টা খেয়ে এসেছো, তখন আমাকে মারল। মা প্রতিবাদ করছিল বলে গরম খুন্তিটা হাতের ওপরে বসিয়ে দিয়েছিল। এই সব বলতে বলতেই মেয়েটা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। এইটুকু একটা মেয়ে, বয়স 13 বছর, এই বয়সে কত কথা মনের মধ্যে চেপে রেখেছিল। আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি ওই সময় কি আর বলবো বুঝতে পারছিলাম না। তবে আমি শান্ত করে বললাম, তুই তোর পাড়াতে বা আত্মীয় স্বজনদের কাউকে কিছু জানিয়েছিস? মেয়েটি একটু শান্ত হয়ে উত্তর দিল, হ্যাঁ বলেছি, মাও সবাইকে জানিয়েছে। সবাই বোঝাতে বাবা 2 দিন ঠিক ছিল, আবার সেই কাল তো আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিল। মা আমি ঠিক করেছিলাম আজকে আত্মহত্যা করব। লাস্টের এই কথাটা আমার বুকে চাবুকের মতো লাগলো। আমি মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদলাম, হে ভগবান, এই বাচ্চা মেয়েটার জীবন শুরুই হলো না যে শেষ হয়ে যাবে। সেদিন আমি ওকে কথা দিলাম, তুই একদিন অপেক্ষা কর, আমি তোর বাড়ি গিয়ে কথা বলবো, আমরা সকলে যাব। তুই মাকে গিয়ে বলবি ম্যাডাম কাল সকালেই আসবে, আর বাজে চিন্তা একদম করবি না।
ছুটির পরে আমি হেড স্যারকে সমস্ত ঘটনা বললাম এবং আমরা ঠিক করলাম কাল সকালেই থানাতে জানিয়ে স্কুলের তরফ থেকে একটা টিম যাব। সেই মতো পরের দিন সকালে যাওয়া হলো। থানা থেকে ধমক দেওয়া হলো। খবর নিয়ে জেনেছি আপাতত মেয়েটির বাবা ভয় পেয়েছে, এখন তেমন একটা কিছু বলছে না। তবে যে মানুষ নেশার মধ্যে এইসব করে সে তো খারাপ না, তবে তাকে নেশা ছাড়তে হবে, বোঝাতে হবে নেশা করা কতটা খারাপ। যে মানুষ নেশা করে এমন কাণ্ড করে সে সবটা মনে না রাখলেও বাকি সকলেই কিন্তু এগুলো মনে রাখে। তাই এইবারের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে একটি নাটকের আয়োজন করা হলো। সেখানে মুখ্য চরিত্র হিসেবে মেয়েটিকে রাখা হলো, আর নাটকের বিষয় হিসেবে ওই মেয়েটির জীবনের ঘটনাগুলো সাজিয়ে তোলা হলো। উপস্থিত দর্শক আসনে মেয়েটির বাবা মাও ছিলেন। সবার সামনে অত্যাচারিত বাবার কথা তুলে ধরা হলো। নেশার প্রভাব ও তার ফলাফল দেখে সবার চোখে জল। নাটক হলেও মেয়েটি যে নিজেই অত্যাচারের শিকার এটা উপস্থিত দর্শক জানে না। তাই ওর চোখের জল দেখে সকলেই হয়তো ভাবছে অভিনয়ের নিপুণ দক্ষতা। হাততালির বন্যা আর আশীর্বাদ মেয়েটিকে ভরিয়ে দিল। কেবল স্কুলের কয়েকজন জানি এই জল নকল না, একান্ত ওর আপন। তবে নাটকে হাততালি একটা বড় উপহার। তবে আমাদের লক্ষ্য ছিল মেয়েটির বাবাকে বোঝানো, সেটা আমরা পেরেছিলাম। মেয়েটির বাবা স্কুলের স্যার ম্যাডামদের কাছে কথা দিয়েছিলেন উনি আর কখনো নেশা করবেন না, ওনার মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাবেন, মানুষের মতো মানুষ করে সমাজের উপযোগী করবেন, ভবিষ্যৎ সমাজের সেবক করে তুলবেন। তারপর থেকেই মেয়েটি ক্লাসে পড়াতে মনোযোগী হয়, খুব হাসি খুশি থাকতো। আশা করি ওর ভবিষ্যৎ খুব ভালো হবে। আজকের এই ছোট্ট গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।